আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাগুলি বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে যারা ঈমানদার তারা ইউকাতিলুনা, কাতালা ইউকাতিলু, তার মানে তারা লড়াই করে যাবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে। আমার দিকে লক্ষ্য করেন, এক নম্বরে ঈমানদার। আমরা এখানে যা আছি সকলে ঈমানদার। কারণ হয়তো মনে মনে ধারণা থাকতে পারে যে না আমি দল করি বিএনপি। কি বিএনপি দল করার লোক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আবার কারোর ধারণা থাকতে পারে আমি জামাত ইসলাম করি, কেউ বা আওয়ামী লীগ করতে পারেন। ওই রক্তে আওয়ামী লীগ না, যারা করেছেন এমনিতেই। একটা সময় আপনি এখান থেকে দেখেন আমাদের মতন কত হুজুর আছে বাংলাদেশে। এই রকমের নজির শুধুমাত্র পৃথিবীর বুকে একটা দেশে আছে, যেটা হচ্ছে যখন তার দলীয় সভানেত্রী পালিয়ে যায় তখন তার এমপি মন্ত্রী সহ বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে যায়। এর থেকে নিকৃষ্ট উদাহরণ এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই নিকৃষ্টতম উদাহরণ এই পৃথিবীর জমিনে আনি নাই। আহা কি মানুষ! আল্লাহ তাআলা এদেরকে বলেছেন, এই আলেমদেরকে বলেছেন, ফামাতালুহু কামাসালিল কাল। নাউযুবিল্লাহ পড়বেন না? কুকুরের সাথে আল্লাহ তাআলা তিনি উদাহরণ দিয়েছেন। এর থেকে আর কি হতে পারে? বাইতুল মুকাররমের মতন একটা জাতীয় মসজিদের একজন খতিব, তিনি যদি আপনার প্রধান পালিয়ে যাওয়ার পরে আপনি কি করেছেন আপনাকেও পালিয়ে যেতে হলো, তার মানে হচ্ছে আপনি আলেম নামের জালেম কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা যারা এখানে আছি সব ঈমানদার। এখন ঈমানদারের এক নম্বরের কাজ হচ্ছে কাতালা ইউকাতিলু, লড়াই করা। এখানে হুজুর আছেন, লড়াই করা, আপনাকে লড়াই করতে হবে। জিহাদ একটা শব্দ, সেটা হচ্ছে প্রাণবন্ত করার চেষ্টা করা। কাতালা ইউকাতিলু হচ্ছে আপনাকে মাঠে ময়দানে লড়াই করতে হবে, লড়াই করতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে। আমার মতন মেহেদী হাসান এখানে এসে কিয়ামত পর্যন্ত এখানে আপনি তাফসীরুল কোরআন লিখে দিবেন, এক একজন আসবে আর এখান থেকে 2 ঘন্টা করে ওয়াজ করে চলে যাবে। 100% কোনোদিনও সেই মানুষগুলি 100% নামাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই নামাজের বিল আজকে যদি আমাদের ওখান থেকে বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি পার্লামেন্ট থেকে ঘোষণা করে দিয়ে দেয় আগামী দিন সকালবেলা ফজর হওয়া যেমন সত্য, যারা বালেগ পুরুষ আছো এই বাংলাদেশে তোমাদের জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজি তোমাদেরকে হতে হবে, নামাজ পড়তে হবে। যারা পড়বে না তাদের বাড়ির সামনে পুলিশ হাজির হয়ে যাবে। বলেন তো দেখি, আর কেউ কি বসে থাকতে পারবে? বলেন তো দেখি। আপনাদের মনে থাকা উচিত, হুজুরের মনে আছে মনে হচ্ছে, এখান থেকে আইয়ুব খান পশ্চিম পাকিস্তান থেকে ঘোষণা করেছিল তোমরা যারা আছো তোমাদের পূর্ব পাকিস্তানে যার বাড়ির পাশে কুচুড়িপানা আছে এই কুচুড়িপানা পরিষ্কার করে ফেলতে হবে। হুজুর খেয়াল আছে? এই কুচুড়িপানা পরিষ্কার করতে হবে। তো কই পশ্চিম পাকিস্তান? সে কি আইয়ুব খান আপনার বাড়ির পাশে আসছিল? যার কিছুই না আসছিল, মুরব্বী বাপজান যারা আছেন, এই যে মুরব্বী, আপনি জানেন না? আপনি জানেন যে আপনার কিছুই না থাকলে আপনার ভয়ে ভয়ে আপনি ভাবছিলেন আহা যদি তার গোয়েন্দা সংস্থা যদি কোনো রকমে চলে আসে তাহলে তো দেখে আমার পানিশমেন্ট হবে, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা হজের 41 নম্বর আয়াতে এই কথাগুলি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা মুমিন হবে, সংসদ যারা মুমিন একজন গিয়ে সংসদের প্রধান যিনি হবেন, এই সংসদের প্রধান গিয়ে যিনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ওই জমিনের ভিতরে তিনি যাওয়ার পরে সর্বপ্রথম তিনি 2টা আর 2টা 4টা কাজ করবেন। কয়টা? 1 নম্বরে আকামুস সালাত, নামাজের বিল তিনি সংসদ থেকে ঘোষণা করে দিবেন। আজ যদি সকালবেলা হতে আমাদের ডক্টর ইউনূস তিনি যদি ঘোষণা করে দেন তাহলে এই বাংলাদেশে আর নামাজের কোনোদিনও ওয়াজ করা লাগবে না, তাবলীগের ভাইদেরকে আর কোনোদিনও বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের জন্য ডাকা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এইটাই মূল ইসলাম। আর আমরা ইসলাম বলতে যখনই বলে যে না হুজুর এনি রাজনীতি করতে আসছে, আমি কি রাজনীতি করতে আসছি? এই কোরআন কি শুধু রাজনীতির কথা আছে? শুধু নামাজের কথা? শুধু রোজার কথা? না,
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে ঈমানদার দাবি করছি, ইসলাম মানি কতটুকু? যতটুকু সুবিধা হয়। যে কি হয়েছে, আপনি মনে করেন নামাজের জন্য কোনো ব্যাপার না, আপনি রোজা সেটাও কোনো ব্যাপার না। আপনি যখন বলবেন যে যাকাতের কথা, আর এখন তো আমার অবস্থা আমাদের এই রকমের হয়, আমরা যেহেতু খতিব, তো আমরা খুতবা দিতে গেলে আমরা যখন মসজিদের ভিতর খুতবা দেয়, তখন আমরা জুমার দিনে রমজানের ভিতরে যেহেতু যাকাতের অনেক কথা হয়, আমাদের কাছে যার অর্থবিত্ত বেশি এমন অবস্থা করে যে হুজুর বলেন তো দেখি জাকাতের মাসআলা কেমন, ঋণ থাকলে কি জাকাত দেওয়া লাগবে কিনা। তার মানে হচ্ছে উনি হুজুরের মুখ থেকে ইনিয়ে বিনিয়ে কোন রকমের বাইর করাইতে চান যে না, আপনি শেষমেশ অতিষ্ঠ হয়ে বলবেন যে আপনার কত ঋণ আছে, 1 কোটি টাকার মালিক আছে, 1.5 কোটি টাকা আপনি ঋণ আছেন, আপনার জাকাত দেওয়া লাগবে না, নাউজুবিল্লাহ পারবেন না। এই রকমের ধান্দা আছে, এইগুলি আপনি করবেন। কিন্তু যখনই বলা হয় যে আপনার পার্লামেন্ট, তার মানে হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আপনাকে সংসদ ভবন পর্যন্ত কোরআন আল কারীম দিয়ে আপনাকে চালাইতে হবে, তখন এক শ্রেণীর সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, জুয়াখোর ওই আলেমেরকে তাকে এমন ভাবে তার উপরে আক্রমণ করতে চাই, ইতিপূর্বে আমরা দেখেছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এখন সময় এসেছে, এই সময়ের সদ্ব্যবহার করতে হবে। রাজি আছেন কারা কারা? দেখে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার যারা তারা হচ্ছেন আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরপরে আবার আল্লাহ বললেন এরপরের শব্দে ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের আর মুশরিক, আমার দিকে তাকান, ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা, কাফের মুশরিক তারাও লড়াই করে ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায়। এখন আপনি যদি বলেন যে না আমি তো ঈমানদার, তাহলে আপনার জীবনের সব কিছু হতে হবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। আপনি যদি কারোর বাবার আর আপনি যদি মানব রচিত কোন আইন আর কানুন এই বাংলার জমিনে আবারও কোন আইন আর কানুন দিয়ে আপনি চালাইতে চান, আপনি যদি আইন আর কানুনকে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কথায়, আপনি হচ্ছেন কাফের। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা না, আমার ফতোয়া না। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কাফের যারা তারা হচ্ছেন তাগুতের জন্য, তাগুতের রাস্তায় সব করে, সব